লোটে মাছ খুব নরম হওয়ার দরুন মাছটা কিন্তু একদম রান্না করতে গেলেই একদম ভেঙে যায়। এই ভাঙা মাছটা কিন্তু অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তা গোটা গোটাও থাকবে মাছটা, অথচ রান্নাটাও খুব সুন্দরভাবে হবে আর খুব সহজ পদ্ধতিতে হবে, সেটাই আজকে দেখাবো। প্রথমে লোটে মাছগুলোকে 2 ছিপি ভিনিগার দিয়ে মিনিট 20 জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর ভালো করে মাছগুলোকে ধুয়ে ভালো জল দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। একটা চাটু গরম করতে দিয়ে কলা পাতাটাকে ভালো করে সেঁকে নিলাম 2 পিঠ। একটু পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিলাম। দিয়ে সেঁকা কলা পাতার ওপরে কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিয়ে তার উপর দেব এখানে টমেটো কুচো। টমেটো কুচোগুলোকেও ছড়িয়ে দিলাম আর গোটা রসুন, আপনার পরিমাণ মতন আপনি যেরকম রসুন পছন্দ করেন গোটা রসুন ছড়িয়ে দেবেন, আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। দিয়ে হলুদ, নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো মাছটাকে এর ওপরে দিয়ে দেব। একটা একটা করে গোটা গোটা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেব ওই মাছ ম্যারিনেট করা জলটাও। ব্যাস, জল তো আর এখানে দেয়া যাবে না, কারণ মাছ থেকে প্রচুর জল বেরোবে। তারপর ওপরে আবার একটু পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল। রান্নাটা একদম সহজ, পারলে এই লোহার চাটুতেই করবেন আর এইভাবে পাতাটাকে ছড়িয়ে দিয়ে এইভাবে করবেন, একটুও ভাঙবে না, খেতে হবে অত্যন্ত সুস্বাদু। আর লোটে মাছ যারা পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে, অবশ্যই বানিয়ে খাবেন। আমার কাছে একটা জিনিস ছিল না, ধনেপাতা। প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন ধনেপাতাটা আনতে যেতে পারিনি, ঘরে ছিল যেটা সেটা পচে গেছিলো, তাই ধনেপাতাটা দিলাম না। কিন্তু আপনারা অবশ্যই ধনেপাতাটা দেবেন, তাতে কিন্তু স্বাদ আরও অনেক বেশি বাড়বে। তারপর একদম লো ফ্লেম করে ঢাকনাটাকে দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেম ছিল, তারপর 5-7 মিনিট বাদেই দেখুন এইরকম জল মরে এরকম মাছটা রান্না হয়ে গেছে। একদম রান্না হয়ে গেছে, এখানে আর রান্নার কোনো বাকি নেই। ওপর দিয়ে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি লোটে মাছের পাতুরি। মাছটা একদম গোটা গোটা আছে, একটুও ভেঙে যায়নি, খুব আনন্দ করে খাবেন। আর যারা গোটা মাছটা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে একটা রান্না করে দেখালাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটন প্রেস করে রাখবেন, প্রতিদিন যা ভিডিও আমি দিই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। বন্ধুদের সঙ্গে আর আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওয় দেখা হচ্ছে।